এমন মানুষের পিছে দৌড় দেয়া একেবারেই উচিত না যে আপনি কলগায় এরা চলে আপনাকে সম্মান হরে না। মিশবেন তো হেবা মানুষের হাতে যে মানুষটা আপনাকে সম্মান হইব, আপনাকে গুরুত্ব দিব, আর পারতপক্ষে আপনিও তাক গুরুত্ব দিবেন যে আপনাকে গুরুত্ব দিব। যাই হোক, আজকে যে যার পড়ছে এই বছরের সবচেয়ে বেশি যার হলো আজকে। গতকালকে আমার শোয়েক ফোন দিছিলাম যে কয়দিন আগে জামা বানাবে দিয়ে আসি, জামারও তো বাইনা থুইছেন মেলা দিন হয়ে গেছে গা, আমি তো এই জামা আইনবাড়ি হাঁটতেছি না, এখন আপনি কি আসবার কইতেছি কালি আল্লাহ এসে বেড়েও যান আর জামা দুটো দিয়া যান। পরে সই কইছে যে আচ্ছা জামানি। তো আজকে ঘুম থেকে উঠছি হলো 11টার সময়, হঠাৎ করে মনে হলো যে আমি না শোয়েক আসবার করছি, তাহলে সই যে আসবে নি কিছু তো একটা আন্দাবাড়ি খিলেন নেকবো, আমি তো কিছুই আন্দাবাড়ি হরি নেংকে। পরে কোনো রকম চোখ টোক মুইছে আন্দিবার আসলাম, ভাবলাম যে আল্লাহ কিছুই একটা আন্দাবাড়ি হরি। পরে আল্লাহ ফুলকপি ভাজলাম, বাগুন ভাজলাম, আর একটা দেশি মুরগি কেটে থুছিলাম ফ্রিজে, ভাবলাম যে ওডো বাইর হরে এই সালুন আন্দি। আজার হলেও সই মানুষ তাকে খালি মুহে ঘুরে দেওয়া যাব, আর হে লোগা আমারই জামা বাইনে আমাকে আবার দিবে আসতেছে। তাহলে আমি যদি হার জন্য কিছুই না আন্দাবাড়ি হরি, তাহলে আমার মতো ব্যাক্কেল মানুষ কি আর দুনিয়াত আছে তাই কনসেন। তারপরে মনে হরেন যে আমার সই আমাক মেলা ভালোবাসে, মেলা সম্মান হরে, আর যে যাক ভালোবাসে সম্মান হরে তার সম্মান কিন্তু রক্ষা করা উচিত, তাকেও ভালোবাসা উচিত। আমার সইডো বয়সে আমার চেয়ে ভালোই ছোট, এই ছোট মানুষ হয়ে মেলা কষ্ট হরে, মেলা পরিশ্রম হরে, মধ্যে মধ্যে সইয়ের কথা চিন্তা হলে পারে খুবই খারাপ থাকে। এত অল্প বয়সে এত সুন্দর একটা মানুষ, আজ তার কপালে কি দুঃখ দুর্দশা। যাই হোক, পরিশ্রম সফলতার চাবিকাঠি। আমার হাতে সইয়ের হাতে যেদিনই দেখা হোক সইক আমি মেলা বুঝাই, মেলা সাহস দেই যে জীবন মানেই ওলগা সংগ্রাম হয়ে চলা নেকবো, আর দুঃখ কষ্ট সবার জীবনেই থাকে, কারো হয়তো কম কারো বেশি। আপনার পরিস্থিতি এটা আপনাকে মেনে নিয়ে চলাই নেকবো, আপনার পরিস্থিতি আপনার জায়গার থেকে কীভাবে চলবেন সেটা আপনারই ঠিক করা নেকবো, আর মনে সাহস রাখা নেকবো। সাহস থাকলে পারে সব কিছুই সহজভাবে ধরা দেয় জীবনে। আপনি যদি অল্পতেই কাতরন, সব কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে এই চিন্তা ব্যারামটা আপনাকে আর ছাড়তেছে না। আপনার চতুর্মুরা যত কিছু আছে আপনার খালি সব কিছু জটিল মনে হইব, আর এই জটিলতা থেকে আপনি বাড়াইবার পারবেন না। যতক্ষণ আমার সই আমার কাছে থাকে ততক্ষণই আমি মনে করেন যে তাকে ইন্সপায়ার করি। সই তো ওই যে দেখেন কি জানি আবার মিষ্টি টিষ্টি নিয়ে আইছে, করলাম যে এসি এর লেকে আনছে, আমি তো মেলাক্ষণ গাইল পেরলাম। সই কয় যে না গাইল পেরেন না, আমি তো আজকে কতদিন পরে আপনাদের বাড়িতে আসি, হে এই গরমের মধ্যে আসিলাম তখন কাটল খিলেছিলেন, আজকে এসে দেখি আপনার বাগান সবজি বাগান তো হেই ফাইন হয়েছে। বললাম যে আসলেই আমার সবজি বাগান ফাইন হয়েছে। তো সই আসলো, আইন্দা বাইরে থুইছি, এখন সই করে খাইবার দেই পেঁচাল পারি। তাহলে আজকের মতো ভিডিও করলে এই জানলাই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।